নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে অনেক দিন পর, যাকে বলে প্রায় বছরখানেকই বলতে পারো, পর আমি একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। যদিও ভিডিওটা সেরকম কিছুই না, একটু সাধারণ আলাপ পরিচয় বা আলাপচারিতা। তোমাদের সাথে অনেক দিন কোনো কথাবার্তা হয়নি, তাই আর কি আমি একটু কথা বলতে চলে এলাম আজকে। আসলে আমি অনেক দিন খুব বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। তাছাড়া আমার শরীরটা একদম ভালো ছিল না, দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা খুব একটা ভালো নয়। তারপর আমার শরীরটা খুব অসুস্থ ছিল, ওই জন্য আমি আর ভিডিও বানাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেটা হলো যে আমি তো একটা কোচিং সেন্টার চালাই। আমার কোচিং সেন্টারের নাম তোমরা অবশ্যই জানো আগের থেকেই, সেটা হলো শ্রীলোকা টিউটোরিয়াল। তো সেটার জন্য আমাকে খুব ব্যস্ত থাকতে হয়, কেননা এখানে একদম তোমার ক্লাস 11-12 তো বটেই, ক্লাস 8, 9, 11, 12 এমনকি কলেজের স্টুডেন্টরাও পড়াশোনা করে। তাই তাদেরকে সময়টা আমাকে বেশি করে দিতে হয়, তাদের পড়াশোনার দিকটা খেয়াল রাখতে হয়। তাই আমি একদম তোমাদের সাথে কোনো কথা বা কোনো আমার ঘটনা বা কিছুই হোক, যাই হোক, শেয়ার করার মতো টাইম পাই না। তাই সেই জন্য আমার একদমই আসা হয় না। আর তাছাড়া আমি দেখেছি তোমরা কেউ আমার ভিডিওকে সেরকমভাবে লাইকও করো না, শেয়ারও করো না, কমেন্টও করো না, সাবস্ক্রাইবও করো না। তো সেজন্য তোমাদের সামনে আমি অতটা খুব একটা আসি না। আর এগুলো লোকের কাছ থেকে চাওয়াটা যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, এগুলো বলাটাও একটা বিচ্ছিরি লাগে শুনতে। মনে হয় যেন আমি তাদের কাছে ভিক্ষা চাইছি। দেখো, কেউ ভালোবেসে লাইক করলো, কমেন্টস করলো, শেয়ার করলো বা সাবস্ক্রাইব করলো, সেটা ঠিক আছে, কিন্তু এই ভিক্ষে যাওয়ার মতো করে চাওয়াটাকে আমি একদমই সাপোর্ট করি না। কারো যদি ভালো লাগে নিজের থেকে, সেটা তোমরা করতে পারো। ওই জন্য আমি খুব একটা তোমাদের যেহেতু আগ্রহ নেই, তাই খুব একটা আসি না। তোমরা বলতেই পারো যে আপনার এত কথা বলার কি দরকার, তাও বললাম আর কি, যেহেতু মাঝে মাঝে তো আমি ভিডিও বানাই, সেই জন্যই বললাম। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু খুবই গরম পড়েছে। বুঝতেই পারছো, আমি খোলা ছাদে এখন ঘুরে বেড়াচ্ছি। একটু আমাকে ডাক্তার বাবু বলেছেন একটু হাঁটাচলা করতে, কেননা আমার শরীরটা খুবই খারাপ যেহেতু যাচ্ছে, তাই আমাকে একটু হাঁটাচলা করতে বলেছেন। তাই বিকেলবেলা আমি ছাদে হাঁটতে হাঁটতে একটু ভিডিওটা বানাচ্ছি। বন্ধুরা কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। দেখো, এত গরম আমাদের শ্বাসকষ্ট হচ্ছে রীতিমতো। তো এই গরমটার একটা কারণ হচ্ছে, প্রতি বছরই হয় গরমটা, সেটা নয়, কিন্তু একটা বিশেষ কারণ হচ্ছে যে এই বছরটা ভোট আছে। আর আমি কি বলবো জানি না, আমার বন্ধুরা হয়তো অনেকেই আমার সাথে একমত হবে। সেটা হচ্ছে, আমি ছোটোবেলা থেকে একটা জিনিস খুব লক্ষ্য করে আসছি, সেটা হচ্ছে এই গরমটা পড়লেই কেমন যেন একটা খুব, এই ভোটটা পড়লেই কেমন যেন একটা খুব গরম পড়ে যায়। যেমন বাইরে রাজনীতির উত্তেজনা, চারিদিকে প্রচার, মিটিং, মিছিল, এ বলছে ও দলকে আমি হারাবো, ও দল বলছে আমি এ দলকে হারাবো, এরকম একটা বিরাট ব্যাপার স্যাপার চলে। তার সাথে যেন পাল্লা দিয়ে পারদটাও যেন চড়তে থাকে। সূর্যদেবও যেন বলছেন, দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা, দেখ তোরা কীভাবে সব প্রচার টোচার করিস, ভোটে তোরা কীভাবে জিতিস। তিনিও হয়তো এইভাবেই বলে ওঠেন, মনে হয় আমার। তোমরা হয়তো অনেকেই আমার এই কথার সাথে একমত হবে, কেননা আমি বেশি দেখেছি যে বছরই ভোট হোক না কেন, সে বছর যেন গরমটা আরও অত্যধিক বেড়ে যায়। মনে হয় যেন সব কিছু যেন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এই বছরও সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সামনেই তো আমাদের বিধানসভা ভোট, সবাই মোটামুটি সেই খবরটা জানো বা জানা আছে, তাই আমি আর নতুন করে কী বলবো। আর ভোটের রাজনীতির কচকচানি আমাদের নাইবা আমরা করলাম, এগুলো যাদের ব্যাপার তারা দেখে নিক, বুঝে নিক। তবে আমরা যেহেতু দেশের সুস্থ সবল নাগরিক, তাই আমাদেরও উচিত সব কিছু বিচার বিবেচনা করে যেটা ঠিক তাদের সেটার পক্ষে ভোট দেওয়া। আমরা নাগরিক, আমরা যাতে আমাদের নিজেদের অধিকারগুলো বা সুযোগ সুবিধাগুলো সেগুলো যাতে ঠিকঠাক মতো পাই, গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে সেগুলো আমাদের দেখাটা আমাদের নিজেদেরই কর্তব্য। তাই আমরা যাকেই ভোট দিই না কেন, আমরা নিজেরা বিচার বিবেচনা করে ভোটটা দেব, যাতে সেই ভোটটা নষ্ট না হয়, যাতে সেই ভোটটা একটা ঠিকঠাক
ঠিকঠাক জায়গায় গিয়ে পৌঁছায়, যাতে করে আমাদের উন্নয়ন হয়, বা যেটাকে আমরা বলতে পারি যে আমাদের আশু উন্নয়ন হয়। উন্নয়ন শুধু নয়, আশু উন্নয়ন। আশু উন্নয়নটা কিন্তু আমাদের মেনলি দরকার। আমি যেহেতু একজন টিচার, তাই সেই হিসাবে বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার যে হাল, সেই হালটাকে ফেরানো খুবই দরকার। কেননা দেখতেই পাচ্ছ তোমরা, আমি তো কলেজের স্টুডেন্টদেরকে পড়াই, কলেজের ফার্স্ট সেমিস্টারটা দেখলে ভর্তি হওয়া নিয়ে কী ঝামেলাটাই না হলো। হ্যাঁ, সে আমরা সবাই সে ইউটিউবার যারা ছোটোখাটো তারা থেকে বড়রা থেকে বড় ইউটিউবাররা পর্যন্ত সবাই বিভিন্ন তোমার করে যাকে বলে তোমার ওই বিভিন্ন আলোচনা করে ইউটিউবে ভিডিওস বার করে এটা করে সেটা করে একটা জনজাগরণ করার চেষ্টা করেছিলাম, যতটা সম্ভব সরকারকে নড়িয়ে চড়িয়ে বসানো যায় সেটা তোমরা দেখেইছো। আবার দেখো, ফার্স্ট সেমিস্টার দেখে একটু খুব সমস্যা হয়ে গেল, এই পরীক্ষাটা ওদের হাফ পরীক্ষা হয়ে থেকে গেছে। আবার 14ই মে থেকে মনে হয় দ্বিতীয় ধাপ আবার পরীক্ষাটা হবে। এতে করে ছেলে মেয়েদের পড়াশোনাটা প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে। স্টুডেন্টরা ঠিকমতো পড়াশোনায় মনোযোগ বসাতে পারছে না, কেননা কলেজের যে এডুকেশন, সেই এডুকেশনটা তো খুবই দরকারি, কারণ এটা হচ্ছে তোমার একটা লাইফের ব্যাপার। একটা মানুষ সেটেল হবে, তার সেই সেটেল হবার জন্য এটা খুবই দরকার। তাই এই রকম কি বলবো সিচুয়েশন তৈরি হলে পরে স্টুডেন্টদের যে লাইফ, সে লাইফটা একটা বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটার জন্য আজকে বেঙ্গলের এডুকেশন সিস্টেমটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তাই আমি চাইবো যে এই সরকারি আসুক না কেন আমাদের এই রাজ্যে, তিনি যেন আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে একটু যেন ভালো করে উঠে পড়ে লাগেন। এবং এই যে এত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ছাতার মাথার মতো গজিয়ে উঠছে, দেখো সব বাবা মাই চায় তার ছেলে মেয়েকে ভালোভাবে লেখাপড়া শেখাতে এবং তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে, কিন্তু এখন দেখতেই পাচ্ছ বর্তমানে বাংলা মিডিয়াম স্কুলগুলোর যে হাল, তাতে করে এই শিক্ষা তাদেরকে সঠিক শিক্ষা দেওয়াটা কিন্তু একটা খুব চাপের হয়ে যাচ্ছে। সেই জন্য বাবা মারাও চাইছেন যে ইংলিশ মিডিয়ামে অন্ততপক্ষে ভর্তি করে দিই, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎটা অন্ততপক্ষে নিশ্চিত হবে। সেইটা থেকে যাতে রাজনৈতিক যে দল বা যে দলই সরকার গঠন করুন না কেন, তারা যেন এই ব্যাপারটাকে দেখেন। কারণ আমাদের এত বাংলা মিডিয়াম স্কুলগুলো রয়েছে, অনেক বন্ধই হয়ে যেতে বসেছে। যেগুলো চালু আছে এবং যেগুলো বন্ধ হয়ে যেতে বসেছে বা বন্ধ হয়ে গেছে, সেগুলোকে যাতে নতুন করে আবার রিমডেল করা যায়, এবং এমনকি সেগুলোতে যাতে ইংলিশ মিডিয়াম চালু করা যায়, সেটাও যদি সরকার কর্তৃপক্ষ যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন, নতুন সরকার গঠন করবেন, তারা যেন এই ব্যাপারটাকে একটু দেখেন। এটা আমাদের সমস্ত গার্জেনদের তো বটেই, এমনকি টিচার মহলেরও এটাই দাবি যে আমরা কেন বেসরকারি মাধ্যমে যাব, কেন আমরা কাঁড়ি টাকা খরচা করে আমাদের ছেলে মেয়েদের এডুকেশন দেব, কেন সরকারি স্কুলগুলোতেই ইংলিশ মাধ্যম এবং বাংলা মাধ্যম দুটোই করা যাবে না। তাহলে আজকে আমরা যারা ইংলিশ মাধ্যমে পড়াশোনা করতে চায় তারা ইংলিশ মাধ্যমেও পড়াশোনা করলো, আবার যারা বাংলা মাধ্যমে করতে চায় তারা বাংলা মাধ্যমেও করলো। ফলে আমাদের গার্জেনদের টাকা মানে আমাদের গার্জেনদের টাকা পয়সাটাও একটু সাশ্রয় হয়, আর তার সাথে সাথে স্টুডেন্টদের যে ভবিষ্যৎ সেটাও সুনিশ্চিত হয়। তাই আজকে ভোটের প্রাক মুহূর্তে বা প্রাককালে বলতে পারো, আমার রাজনৈতিক দলগুলোর কাছে একটাই আর্জি যে আপনারা স্বাস্থ্য এবং শিক্ষা এই ব্যাপারগুলোর ওপর একটু বিশেষ গুরুত্ব দিন। কেননা স্বাস্থ্য যে ব্যাপারটা, সেটাও কিন্তু খুব একটা জটিল জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। কেননা দেখো বন্ধুরা, আমরা যারা সাধারণ মানুষ, যারা এই সমস্ত প্রাইভেট কোচিং করে আমাদের সংসার চালাই বা আমাদের অর্থ উপার্জন করি, আমাদের পক্ষে এত টাকা খরচা করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়াটা খুবই চাপের ব্যাপার। এই দেখো না বন্ধু, আমার এই প্রায়ই শরীর খারাপ হয়েই থাকে। আমার হাজার টাকা, মানে যেটুকু আমি উপার্জন করি ধরো কোচিং করে, সেটার বেশিরভাগটাই আমার ডাক্তার, ওষুধ আর ডাক্তারি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য চলে যায়। এখন তো ডাক্তারবাবুরা কোনো পরীক্ষা ছাড়া কোনো কিছু তো করতেই চান না, সব কিছুই পরীক্ষার উপর নির্ভর করে। আর পরীক্ষাগুলো এতটাই মানে দামি পরীক্ষা, সেগুলো আমাদের পক্ষে করাটাও খুব
মানে চাপের হয়ে যায়। তো আমাদের এত জায়গা, এত সব কিছু পড়ে রয়েছে, আমরা যদি সেগুলোতে ছোট ছোট করে সরকারি ল্যাব তৈরি করতে পারি, তাহলে অনেক ছেলেমেয়েরা, বেকার ছেলেমেয়েরা চাকরিও পায়, আর আমাদের মতো যারা সাধারণ মানুষ তারা চিকিৎসাও পায়, অল্প পয়সায় একটু যাকে বলে পরীক্ষা নিরীক্ষাগুলোও করতে পারে, সঠিক রোগ নির্ণয়ের যে ব্যাপার সেটাও হতে পারে। আর ডাক্তারবাবুদেরকেও একটা কথা আমি বলবো, তারাও যাতে করে ফিসটা একটু কমান, বা একটু যাতে, সব মানুষের তো আয় সব একরকম নয়। দেখুন অনেক মানুষের আয় কিন্তু অনেক কম, এমনকি অনেক বাবা মা আছেন, যারা বাবা মা আছেন, বয়স্ক মানুষেরা আছেন, যাদের ছেলে মেয়েরা হয়তো অন্য জায়গায় থাকে, তাদের পক্ষে বাবা মাকে দেখা সম্ভব হয় না। সেই সমস্ত পেনশনভোগী বৃদ্ধারা যদি একটু সুযোগ সুবিধা পায়, তাহলে তারা তাদের ট্রিটমেন্টটা করতে পারে। কেননা দেখুন বন্ধুরা, একটা মানুষ সারা জীবন যে কর্ম করে, তারপর সে যে পেনশনটা পায়, সেটা হয়তো তাদের সংসার চালাতেই সবটা ব্যয় হয়ে যায়, বা এখন যা খরচা তাতে সব ব্যয় হয়ে যায়, ফলে তাদের সঠিক ট্রিটমেন্ট তারা করাতে পারে না। তাই আমার আবেদন যে সরকার কর্তৃপক্ষের কাছে, যারা পরবর্তীকালে সরকার গঠন করতে চলেছে, তারা যাতে এই ব্যাপারটা একটু সিরিয়াসলি ভাবেন। অনেক গরিব মানুষ, মধ্যবিত্ত, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী যারা, তাদেরকে তো মানে কি বলবো, যে সেই গরু ছাগলের মতোই জ্ঞান করা হয়, তাদের জন্য তো কোনো ব্যবস্থা, কোনো স্কিমই নেই। তারা সব থেকে পড়ে মার খাওয়া একটা শ্রেণী, তাদেরকে কেউ দেখে না, তাদের জন্য কেউ ভাবেও না, কোনো সরকার, কোনো কর্তৃপক্ষই তাদের জন্য ভাবেন না। তো এই কথাগুলো তারা যেন একটু ভাবেন, একটু যাতে মানবিক হন। কেননা মানবিকতা ছাড়া তো দেখুন কিছু করা যায় না। মানবিক হয়ে যাতে এই স্বাস্থ্যর ব্যাপারটা তারা একটু চিন্তাভাবনা করেন। এই ধরুন না, ডাক্তারবাবুদের ফিসটা যাতে একটা লিমিটের মধ্যে বেঁধে দেন, যে এরকম যেরকম ডাক্তার, যে স্পেশালিস্ট, তার একটা আলাদা রেট হবে, যারা এমনি সাধারণ ডাক্তারবাবু তাদের একটা এরকম রেট হবে। এভাবে যদি বেঁধে দেন ফিসগুলো, তাহলে আমার মতো যারা ছোটোখাটো কোচিং সেন্টার চালায়, বা ছোটোখাটো আয় সম্পন্ন ব্যক্তি যারা, তাদের পক্ষে চিকিৎসা করানোটা এতটা টাফ হবে না, যেটা আমাদের ক্ষেত্রে হয়ে যায়। আর ওই যে বললাম যে আমাদের দেশে তো জায়গার অভাব নেই, প্রচুর জায়গা পড়ে আছে, নষ্ট হচ্ছে। সেগুলোতে যদি ছোট সরকারি ক্লিনিক করা যায়, এবং সেগুলোতে যদি আধুনিক সব যন্ত্রপাতি বসিয়ে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয় অনেক সাধারণ মানুষ, বৃদ্ধা, অসহায়, তারা সঠিক চিকিৎসা পাবেন, এবং তারা নিজেদের জীবনকে আরও কিছুদিন উপভোগ করতে পারবেন। দেখুন বন্ধুরা, মানুষ আজ আছে কাল থাকে না, কিন্তু সবাই তো চায় যে একটু ভালোভাবে বাঁচতে, একটু নিরোগ হয়ে সুস্থ সবলভাবে একটু বেঁচে থাকতে। তাই এইগুলো আমার যে দলই রাজনীতির ক্ষেত্রে যে দলই ক্ষমতায় আসুন না কেন, আমি চাইবো যে এই শিক্ষা, স্বাস্থ্য, বিশেষ করে এই দুটো ব্যাপারকে তারা যেন গুরুত্ব দেন, এবং তারা যেন এই ব্যাপারগুলোকে একটু ঢেলে সাজানোর ব্যবস্থা নেন। বন্ধুরা, আজকে প্রথম ভিডিও করতে এসে আমি অনেক কিছু কথা বলে ফেললাম, কেননা এগুলো ভোটের আগে সবার সাথে শেয়ার করাটা একটু দরকার। কেননা ওই জন্যই বললাম যে ভোটটা আপনারা দেবেন, সেই ভোটটা আপনারা বিচার বিবেচনা করে দেবেন, যে যাতে করে ভোটটা আমাদের নষ্ট না হয়, আমরা যাতে ভোটটা একটা সঠিক মানুষকে দিতে পারি, সঠিক দলকে দিতে পারি, যাতে করে তারা আমাদের কথা ভাবেন এবং আমাদের জন্য কিছু করেন। এইটাই আমাদের আশা, এবং আগামী দিনে আমরা আশা করব যে আমি যেমনটা ভাবছি, আশা করি আমার যারা বন্ধু, সকল মানুষ, তারাও এই কথাই ভাববেন, এবং তারাও সেইভাবেই কিন্তু ভোটটা, নিজেদের ভোট নিজেরা ঠিক সেইভাবেই দেবেন। আজকে আর কিছু কথা নয়, আবার পরে কোনো ভিডিও তৈরি করতে পারলে সেখানে আবার আমি আপনাদের সাথে আলোচনা করব। এবার আমি শুধু একটাই কথা বলবো, দেখুন আমি বলছি, আমি আপনাদের সাবস্ক্রাইব চাইছি না। আপনাদের যদি ইচ্ছে হয় দেবেন, না ইচ্ছে হয় দেবেন না। যদি আপনারা লাইক করেন তো করবেন, তবে একটাই কথা বলবো, যে আপনাদের যদি আমার এই কথাগুলোর সাথে একমত কে হন, বা কে একমত, সেটা আমাকে যদি জানান, আমি খুব কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। শুভ সন্ধ্যা।